ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ একই দিনে অনুষ্ঠিত হয়েছে দুই ম্যাচ। রাজস্থান রয়্যালস মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, অন্যদিকে চেন্নাই সুপার কিংস খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। টুর্নামেন্টে আজ দিনের প্রথম ম্যাচে হাই স্কোরিং লড়াই দেখা গেলেও দ্বিতীয় ম্যাচ ছিল লো স্কোরিং। সানরাইজার্স হায়দরাবাদের হোম ভেন্যু হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রায় ৫০০ রানের টি-20 ম্যাচে ৪৪ রানে জিতেছে সানরাইজার্স। দিনের শুরুতে ব্যাটিং করে সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহ ছিল ২৮৬। ঈশান কিষানের ৪৫ বলে সেঞ্চুরিতে ভর করে বিশাল এই সংগ্রহ পেয়েছে সানরাইজার্স। ব্যাট হাতে তাকে সঙ্গ দিয়েছে, তার সাথে সঙ্গ দিয়েছেন ট্রেভিস হেইড, হেনরিক লেইসেনরা। এদিকে ২৮৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ছিল ২৪২ রানের। বৃথা গেল জুরেল ও সঞ্জু স্যামসনের ৬৬ ও ৭০ রানের ইনিংসটি। শেষ পর্যন্ত হায়দরাবাদের জয় ৪৪ রানের ব্যবধানে। দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এদিন মুম্বাইয়ের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের দুই বোলার নূর আহমেদ ও খলিল আহমেদের অবিশ্বাস্য বোলিং প্রদর্শনীতে মুম্বাই ইন্ডিয়ান্সকে থামতে হয়েছে ১৫৫ রানে। রোহিত সূর্যাদের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি, যার ফলে ১৫৫ রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস। ১৫৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের শুরুটা দুর্দান্ত করেছেন রচেন রবীন্দ্র। দল জিতিয়ে মাঠ ছেড়েছেন এই কিউই তারকা। মাত্র ৪৫ বলে খেলেছেন ৬৫ রানের ইনিংস। তার সাথে সঙ্গ দিয়েছেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। ৫৩ রানের ইনিংস খেলেছেন কেবল ২৬ বলে। শেষের কাজটা জাদেজা ধোনিরা সেরেছে চেন্নাইয়ের। পর্যন্ত চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে ৫ বল হাতে রেখে ৪ উইকেটের ব্যবধানে।